লা ইলাহা ইল্লাল্লাহ। আর ইমানখানটা হলো তোমার আমার জিন্দেগির টাইম। আমরা যে পৃথিবী করছি, আমরা যে ছেলে গালে চুমা দিচ্ছি, নাতি নাতনি দেখছি, আমরা বিবিকে নিয়ে প্রেম করছি, মাকে ভালোবাসছি, আব্বাকে গলায় জড়িয়ে ধরছি, এই সময়টা কতক্ষণ? মুয়াজ্জিনের লা ইলাহা ইল্লাল্লাহ আর ইমামের আল্লাহু আকবার, এইটুকু টাইম আপনাকে আমাকে দেওয়া গেছে। তার মানে তাফসীরটা টানছে কোথা থেকে দেখেন, বলছে বন্ধু যেদিন তুমি জন্ম নিয়েছো তোমার জিন্দেগির আজান তোমার কানে পড়ে গেছে। প্রত্যেকটা মানুষের জানাজার আজান তার কানে পড়ে গেছে আতুর ঘরে, শুধু তার বাকি আছে নামাজটা বাকি রেখে দেওয়া হয়েছে, ওর জন্য ইমাম রেডি হয়ে আছে। খালি একবার লাশ বেনে দেখো, তোমার ওই আজানি ইমাম এসে তোমার জিন্দেগির নামাজ পড়িয়ে বিদায় ডাকাতি, এরই ভিতরে সুদ, এরই ভিতরে রান্ডিগিরি, এরই ভিতরে লুচ্চামো, এই নামাজের ভিতরেই তুমি কত পাপ করছো, এরই ভিতরে তাস, এরই ভিতরে মদ, এরই ভিতরে জুয়া। তুমি জানো না মুয়াজ্জিন তোমার পেছনে লা ইলাহা বলে দিয়েছে, তুমি রেডি হয়ে আছো বিদায় নেওয়ার জন্য, তোমার ইমাম রেডি হয়ে আছে এবং ইমামও উজু করে দাঁড়িয়ে আছে। খালি একবার নিঃশ্বাসটা গেলে তুমি আর পৃথিবীতে বেশিক্ষণ থাকবে না। কি করে তুমি নামাজের কাতারের ভিতর থেকে বের হয়ে সুদের ময়দানে যাও, কি করে তুমি জুয়া তাসের মধ্যে যাও? তোমার আজান হয়ে গেছে জানাজার, শুধু নামাজটা বাকি আছে। তা আমার আল্লাহ বলছেন ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। কতটা আজান হয় বলেন? তো মুফতিগিরি করেন না, আমার শেষ হবে আজান হবে, গুনাহ হবে না। আমিও খানিকটা ফতোয়া জানি, মূর্খ লয়, চুপ করে বসে থাকেন, গোটা দুনিয়া মাগরিব পড়ে না। বিরক্ত লাগছে আপনাদেরকে? তো দুনিয়া কত ছোট। এরকম চারখানা উদাহরণ আছে, চারখানা। এটা একটা দিলাম, আর একটা দিব, দুটো বাকি থাকবে। দেখাইছে যে আজান হবে, এবার ছাড়বো না। আর একটা উদাহরণ কি, ওই তাফসীরের ভিতরে মুফাসসির একটা আজান দিয়েছে, একটা গাছ, এই উদাহরণটা অনেক জায়গায় বলেছি। গাছের একটা ডাল, ওই ডালে একজন ঝুলছে। একটা গাছ, গাছের একটা ডাল, এই ডালে ঝুলছে, ওর পায়ের নিচে একটা বাঘ খালি হাও, তুই হাত ছেড়ে দেখ তোকে ভাগ করে খেয়ে নিব। ও যদি হাত ছেড়েও মাছ তো ঠ্যাং ভেঙে তো বাঘটা আছে, আর বাঘ থেকে যে পালাবে, পাশে একটা কুয়া আছে, কুয়াতে ফুরুক করে ঢুকে যাবো তো বাঘটা ধরতে পারবে না। একবার করে নিয়ত করছে, তো কুয়ার ভিতরে আবার 7খানা অজগর লেভ হয়ে যায়, ওখানেও ঢোকা যাচ্ছে না, ওই অবস্থায় আছে। একদিকে বাঘ, একদিকে সাপ, আর গাছের ডালে ঝুলছে। আচ্ছা জায়গা ঝুলেই থাকি, হাত কতক্ষণ টিকবে? টিকবে না। তার থেকে বড় ভয় সাপ আর বাঘ, এর থেকে ইঁদুর বড় না ছোট? ইঁদুর চুহা ছোট না। কিন্তু যে ডালে ঝুলছে ওই ডালের ওপরে আবার মৌচাক আছে, তো মৌচাকে মাল লোড হয়ে গেছে, এত মধু, একটা দুটা ঠোপ পড়ছে তো জিভ বাজে খেছে, এতগুলি কাজ করছে। বন্ধুরা আমার, আমরা মনে মনে ভাবছি লোকটা অন্য কেউ, ওর বাড়ি হয়তো লাভা বাংড়া, কিন্তু আসলে তা নয়, এটা আমাদের জন্যই বলা হয়েছে। এবার মিলিয়ে এলেন, আমরা যে গাছে চেপে আছি গাছটার নাম বয়স। বয়সের গাছে প্রত্যেকটা মানুষ আমরা চেপে আছি। আর যে ডালটা ধরে ঝুলছি ডালটার নাম হলো আয়ু। আয়ুর ডাল ধরে ঝুলছি। ক্ষুধার্ত বাঘ অন্য কেউ নয়, দুইটি ইঁদুর, একটা সাদা ইঁদুর একটা কালো ইঁদুর, ওই ডালটাকে কাটছে। ওই ইঁদুর দুটিকে, একটা হলো দিন আর একটা হলো রাত। রাত আর দিন কটকট 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 গেলাম, বিদায় নিলাম। ও পৃথিবীর লোক, তোকে
একদিনের রাস্তা কবরে আগিয়ে দিলাম, তুই কবরের দিকে একদিনের রাস্তা চলে গেলি, তাহলে রাত আর দিন ওই ডালটা কাটছে, এরই মাঝে ওই মধু টক করে পড়ছে, তার মানে মাঠের ধান উঠছে, চাকরির টাকা পেয়েছে, এরই মাঝে মানুষ আনন্দ লুটছে। হে মানুষ, তুমি এই রকম একটা জাতি কলে থাকার পর কেন তোমার আল্লাহর চেতনা আসে না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফাসিকদেরকে বলেছে এরা পৃথিবীর প্রেমে পড়বে, আল্লাহ এবং রাসূলের প্রেমে কমে যাবে। তাই আমার আল্লাহ বলেছেন ইদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোন শুনি ইদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কিছু বুঝলে? এটা কোরআন শরীফ নিয়ে আসতে বললাম রে বা, তুমি যা রোগা ও আবার আরেকজনকে হুকুম করছে। সুবহানাল্লাহ বিহামদি আদাদা খালকি ওরে যা নাফসি জিনাত আরসি। একদিকে দেখাইছে টাইম শেষ, একে বলছে কোরআন, তুই আরেকজনকে বলছি, ও আরেকজনকে বলবো। হায় রে দুনিয়া। يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين। ভাইরা আমার, এ হলো ইজ্জতের জায়গা আর এ হলো বেইজ্জতের জায়গা। কথা বলিয়েন না, বলে দিছি, বোতল মেরে দিব মুখে। হ্যাঁ, অত সহ্য করি না। মাইক ছেড়ে দিয়েছেন, কখন শ্বশুর ঘর যাবার কখন যাবো না, বিয়ে পড়িয়ে দিয়ে ছেড়ে দেন, ভেজাল করিয়েন না বেটার সঙ্গে বেশি। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত সুন্দর করে আমাদেরকে গোছিয়ে বলেছে, তারপরও এই দুনিয়াটাকে তিতা লাগছে, মিঠা লাগছে। দুনিয়াকে তিতা লাগছে না। আর দুনিয়া যদি তিতা না লাগে তাহলে জানতে হবে ইমানের অনেক ঘাটতি হয়ে গেছে। আমি বেশি কিছু বলছি না, যে কটা কায়দাতে মনটা ভরে যায়, এলাকায় তো আরো মাদ্রাসা আছে, ভরে যায়। কারণ হালবাইদার লোক সত্যিকার একটা প্রতিষ্ঠান করেছে, ঝুটা প্রতিষ্ঠান লয়। তো আপনাদের কাছে 5000 করে 20 জনের কাছে চাইছি, নাহলে মাগরিবের আজান এখন নামাজি স্টপ থাকবে। জি, মাগরিবের নামাজ আধা ঘন্টা পর পড়লেও পড়া যায়। কেউ আছেন আল্লাহর গোলাম, একটা 5000 টাকা? কে? মানোয়ার হোসেন। কোনটা? ব্যাংকের ম্যানেজার। লাতি। তাহলে ও 10,000 দে। আচ্ছা ঠিক আছে, ওর 5000 আর বিবির 5000 লিখেন। আর কে আছে? দোয়া তো করবি, দোয়া ছাড়া কোনো কাজ হয়? 3 নাম্বার বলেন। 3 নাম্বার মাত্র 20টা দেখবো, দিয়ে ছেড়ে দিব। 3 নাম্বার নামটা বলেন। যা, এতটি লোক মুখ খুলে না। আর একটা দাম বলেন। 5000 টাকা। মাশাআল্লাহ হয়েছে। আরে হাতটা উঠেন না, টাইম নাই তো।